হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। শিক্ষকরা বারবারই বলছে যে আপনারা তাকে আহত করেছেন। এখন কি করতে পারি আমি? এখন হচ্ছে ওই গাড়িতে নেন, হাসপাতালে নেন, আপনারা কয়জন যান? আপনারা কি নাটক করবেন? শোনেন, এই তো নাটক করার কিছু নাই ভাই। আমরা আপনাদের তো আমরা সহযোগিতা করতেছি। মেডিকেলে নেন, মেডিকেলে নিতে সমস্যাটা কি? কেন কি আপনি কি মারা গেলে সমস্যা? মানে মারা গেলে সুবিধা আপনার নাকি? তো তাহলে নিচ্ছেন না কেন? যদি মারা যায় চাকরি হয় কি হবে? আপনারাই তো করছেন এই কাজটা, আপনারাই তো করছেন। আপনারা কেউ কিছু করা হয় না জানেন? আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। এটা উঠে না, গাড়ি আসবে। দর্শক, এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে একজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন এবং সেই শিক্ষককে কিন্তু যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। এবং আমরা দেখছি অন্যান্য যে শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দিচ্ছে না, এমনটি কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। এবং শিক্ষকরা বারবারই বলছে যে আপনারা তাকে আহত করেছেন এবং আপনারাই তাকে আবার হাসপাতালে নিয়ে যাবেন কেন, এই এমন প্রশ্নই কিন্তু জর্জরিত করা হচ্ছে পুলিশকে। আমরা দেখছি যে এক ধরনের বিতর্ক কিন্তু তৈরি হচ্ছে। আমার ভাই জীবন দিয়ে জায়গা প্রমাণ করে দেবো। কেন আমার এক পাঁচজনে আমার আধার পাঁচজনে সচিবালয়ে গুরুতর আহত হওয়া একজন শিক্ষক কিন্তু তাকে যমুনার সামনে নিয়ে আসা হয়েছিল এবং সেই শিক্ষককে কিন্তু তারা, আমরা দেখছি এই মুহূর্তে তারা এই যমুনার সামনে তাকে কিন্তু শুয়ে তারা আন্দোলন করছিলেন এবং পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তাকে যে একটি গাড়িতে করে কিন্তু আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাকে কিন্তু দীর্ঘক্ষণ সময় তাকে কিন্তু আসলে এখানে বসিয়ে রাখা হয়েছিল এবং এই যে শিক্ষকরা, আন্দোলনরত শিক্ষকরা কিন্তু আন্দোলন করছিলেন এবং এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে যে আহত যে শিক্ষক তাকে কিন্তু আসলে যে সিএনজিতে করে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং তাকে কিন্তু সিএনজিতে তোলা হয়েছে। এবং সেই সাথে আমরা দেখছি যে বেশ কয়েকজন যে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু আসলে বারবারে না করছিলেন যে আসলে যেই পুলিশ সদস্যদের আঘাতে যে শিক্ষক আহত হয়েছে সেই পুলিশ সদস্যদের গাড়ি করে এবং পুলিশ সদস্যদের সহায়তায় তিনি আসলে হাসপাতালে যাবেন না, এমনটি কিন্তু বারবার কিন্তু বলছিলেন। আমরা এই মুহূর্তে দেখছি যে রমনা থানা যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম, তার নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে একটি সিএনজির মাধ্যমে কিন্তু এই তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখছি আরেকজন নারী শিক্ষার্থী, তাকেও কিন্তু আসলে এই সিএনজিতে করে কিন্তু তিনিও কিন্তু আহত হয়েছেন এবং তাকেও কিন্তু সিএনজিতে করে যে হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা পুলিশের পক্ষ থেকে সেটি কিন্তু করা হচ্ছে এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে নারী পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যে একজন নারী শিক্ষক যে আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাকে কিন্তু যে হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু আসলে সচিবালয়ে যে আসলে শিক্ষকদের আন্দোলনের চলছিল সেই আন্দোলনে কিন্তু পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করে দিতে কিন্তু লাঠিচার্জ এবং আমরা দেখেছি টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল এবং সেই সাউন্ড গ্রেনেডের আঘাতে কিন্তু গুরুতর আহত হয়েছিলেন একজন নারী এবং একজন পুরুষ এবং তাদেরকে নিয়ে আসা হয়েছিল যমুনার সামনে এবং সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদেরকে কিন্তু আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু যে হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা দেখছি। কিছুক্ষণ আগে কিন্তু আসলে রমনা থানার যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম তিনি কিন্তু এসেছেন এবং পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই আহত শিক্ষকদেরকে যাতে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।